হ্যালো বন্ধুরা, নমস্কার। টেস্টি কিচেনে জয়ন্তী মুখার্জি। আমি আমার শরীরটা খুব একটা ভালো নেই বলে গ্যাপ দিয়ে দিয়ে তো আমার রান্নাটা হচ্ছে। আমি দেখছি আমার ভিউজ একদম কমে যাচ্ছে। কত ভিউজ হয়ে গেছিলো, 1,500-2,000, সব ভিউজটা কমে গেছে। রান্নাটা রেগুলার করতে পারছি না বলে কি করবো বলো। একটা তো চ্যানেল খুলেছি, আমাকে করতেই হবে। তো আজকে আমি একটা এঁচোড়ের রেসিপি করছি, এঁচোড়ের কালিয়া। যেমন মাছের কালিয়া বলে তেমন এঁচোড়ের কালিয়া। আমি কী করছি দেখো, এঁচোড়টা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে এই এঁচোড়টাকে আমি ছাকা তেলে ভেজে নেব। ছাকা তেলে ভেজে নেব ভালো করে, ওই ছাকা তেলে ভাজবো, ভেজে স্টার্ট। তাহলে বন্ধুরা দেখো, আমার এঁচোড়টা বেশ ছাকা তেলে আমি ভেজে নিয়েছি। এই যে তুলে ফেলছি, বুঝলা? তাহলে আমি এটা এঁচোড়ের কালিয়া করব। মাছের যেমন কালিয়া হয় ওরকম, ডিমেরও কালিয়া হয় জানো, সেরকম সুন্দর করে আমি এঁচোড়টাকে ভেজে নিয়েছি। এই এঁচোড়টাকে তুলছি দেখো। এই এখন তো এঁচোড়ের সময়, এখন এঁচোড় নানাবিধ রকমভাবে করে খাবো। হ্যাঁ, এবার দেখো তেল দেবো, একটু তেল দেবো, তেল বেশি লাগবে জানো বন্ধুরা। তেল দিলাম, তেল দিয়ে আমি এখানে যে পেঁয়াজ আছে, তেলটা একটু হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভাজবো। বন্ধুরা আমি আলু দিয়ে দিচ্ছি, দেখো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি দিয়ে দিলাম। এবার দেখো দেখো তো ভাজছি, আলুটা একটু ভাজা হয়ে গেলে পরে আমি মশলাটা দিয়ে দেবো, বুঝেছো? বন্ধুরা দেখো আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি কী দেবো দেখো, এর মধ্যে আমি জিরে, আদা, রসুন, ধনে, হলুদ, হ্যাঁ, সবের মধ্যে পেস্ট করা একটা মিশ্রণ তৈরি করে রেখেছি। আমি পেস্ট করে একটা মিশ্রণ তৈরি করে রেখেছি। আমি এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। হ্যাঁ, মিশ্রণটা ঢেলে দিচ্ছি, মিশ্রণটা আমি ঢেলে দেবো। এর মধ্যে আমি একটু টমেটো কেটে রেখেছি, টমেটো দিয়ে দেবো। দিয়ে দেখো একটু আমার আন্দাজ মতো নুন দেবো, আমি আমার আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আন্দাজ মতো। হ্যাঁ, দিয়ে তাকে আমি দেখো এবার সাথে মশলাটা, এই মশলাটা খুব ভালো করে মানে মোটামুটি সাতলানো, আধা সাতলানো হয়ে যাবে। তখন আমি টক দই ফেটানো আছে, টক দইটা দিয়ে দেবো, আধা সাতলানো হয়ে যায়। হ্যালো নমস্কার বন্ধুরা, এ দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি টক দইটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার এই টক দইটা দিয়ে দেবো একটুখানি, দিয়ে টক দইটা দিয়ে নাড়িয়ে থাকো, নাড়িয়ে। হ্যাঁ, আমি একটু টক দই তো বেশি স্বাদ তেমন লাগে না। টক দইটা দিলে কি যে কোনো রান্নার একটা টেস্ট আসে, ভালো সুন্দর হয়। এবার এই ভাজা এঁচোড়টা যেটা রেখেছি আমি এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এই নাড়াচাড়া করছি। ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাটা, এঁচোড়ের গায়ে, আলুর গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এর উপরে। আর দেখো পাশেই আমার জল ফুটাতে দিয়েছি, কেন কি এইসব রান্নাতে কাঁচা জল দিলে ভালো লাগে না, টেস্ট নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি জলটাকে ফুটিয়ে নিচ্ছি। এর মধ্যে আন্দাজ মতো চিনি দেবো আমি, চিনি মানে যার যেরকম আন্দাজ, যে যেমন মিষ্টি খাও সেরকম আন্দাজ মতো চিনি দেবো। আমি আমার আন্দাজ মতো দেবো, তুমি তোমার আন্দাজ মতো এরকম। আমি আমার আন্দাজ মতন দিলাম। টক দিয়েছি, টমেটো দিয়েছি, একটা টকের ভাব আসবে, তো সেখানে একটু মিষ্টি ঠিক মতো না পড়লে, নুনটা ঠিক মতো না পড়লে ভালো হবে না। হ্যাঁ, এবার এটাকে বন্ধুরা নুনটা, মিষ্টিটা, চিনিটা খুব ভালো করে আমি সাঁতলে মাখিয়ে নিলাম। ঠিক আছে,
এই মাখিয়ে নিলাম, ভালো করে মিশে গেল সুন্দর করে, মানে মশলাটাকে পুরো এঁচড়ের গায়ে আলুর গায়ে ভালো করে মাখিয়ে দিতে হবে। এটা হচ্ছে মানে তাহলে কি মশলাটার মধ্যে ভালো ঢুকবে, ছাতলানো হয়ে যাচ্ছে, মাখাও হয়ে যাচ্ছে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না। এবার দেখো আমি গরম জল দিয়ে দেবো, গরম জল দিয়ে দেবো, আন্দাজ মতো জল দেবে, যে যেমন মানে ঝোল খেলে ঝোলের মতো দেবে, আর মনে করো যদি না অল্প ঝোল রাখবো তাহলে অল্প দেবে। আমি একটু ঝোল ঝোল রাখবো তাই আমি একটু মোটামুটি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এবার একটু সেদ্ধ হবে, একটু ঢাকা দিয়ে দেবো, একটু সেদ্ধ হলে আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা দেখো আমার এঁচড়ের ডালনা, মানে যেটাকে বলেছিলাম কালিয়া টাইপের করেছি, হয়ে গেছে। এবার আমি এটাকে সুন্দর করে নামিয়ে দেব। হয়ে গেছে, তোমরা দেখলে সুন্দর আমার রান্না হয়ে গেছে, এটা নামিয়ে দেবে এবার আমি। এভাবে তোমরা করে খাবে, আর একটু সাবস্ক্রাইব করবে, একটুখানি কমেন্ট করবে, লাইক করবে। আমি জানি তোমরা করছো, আসলে দোষটা তো আমার, বলো আমার একটু মাঝে মধ্যে লেট হয়ে যাচ্ছে, রেগুলার পারছি না, শরীরটা ভালো নেই তাই। ঠিক আছে।